আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? সকালবেলা বাবুর আব্বা মাছ নিয়ে আসছে বাজার থেকে। ছোট ছোট ইলিশ মাছ। মাছের যে দাম, আমাদের মতো সাধারণ মানুষ কি খাবে? তাও একটু খেতে ইচ্ছা হয়। দেখেন কতগুলো মাছ নিয়ে এসে, টাটকা টাটকা, কি দারুণ। ডিম আছে প্রতিটা মাছের পেটের ভিতরে, দেখছেন কি দারুণ। মাছগুলো একেবারে টাটকা টাটকা, প্রতিটা মাছের পেটের ভিতরে ডিম আছে। অনেকগুলা মাছ আনছে। মাছগুলা ফ্রাই হবে, সবাইকে ফ্রাই করেও দেখাবো। সবাই দাওয়াত রইল, চলে আসেন। মাছগুলা কাটা হচ্ছে। মাছগুলা খুবই তরতাজা, কিন্তু ডিম হলো না। আমি যে এই যে 3টা মাছ কাটছি, এতে ডিম হলো না, দেখছেন? বলছে প্রতিটাই ডিম হবে। এই যে মাছগুলা কচুরমুখী কাটছি, মাছ দিয়ে রান্না করব। আমরা কচুরমুখী বলি, আপনারা কে কি বলেন? তারপরে মাছগুলো মাখাইতেছি লবণ আর হলুদ দিয়ে। মাছগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি। তারপরে যে মাছগুলো ভালোভাবে মাখাইয়ে কিছু ফ্রাই করব, আর কচুরমুখী দিয়ে কিছু তরকারি করব। দেখেন, সাথে থাকেন। কড়াইতে তেল দিয়ে দিলাম, তেল গরম হচ্ছে। এখন কড়াইতে মাছগুলো দিয়ে দিই আস্তে আস্তে করে। তেলটা গরম হয়ে গেছে, একে একে মাছগুলো দিয়ে দিচ্ছি। দেখেন, মাছগুলা তবে খুবই ঘ্রাণ আসছে। মাছগুলা ছোট হলে কি হয়েছে, মাছগুলা থেকে অনেক সুন্দর ঘ্রাণ বেরোচ্ছে। মাছগুলা ভাজা হয়ে গেছে, উল্টিয়ে দিয়েছি। এখন মাছগুলা তুলে ফেলবো। মাছগুলা তুলে ফেলে আবার অন্য মাছগুলা দিব। আস্তে আস্তে মাছগুলা তুলে ফেলছি। একা একা ভিডিও করছি তো, ভিডিও করতে একা একা কষ্ট হয়, ভালোভাবে হয় না। তারপরও আপনাদের জন্য কষ্ট করে আমি ভিডিও করছি, ভিডিওগুলো দেখবেন। অন্য মাছগুলো দিয়ে দিচ্ছি একে একে। সব মাছগুলো একসঙ্গে ভেজে নিচ্ছি। কিছু ফ্রাই হবে আর কিছু কচুরমুখী দিয়ে তরকারি করব। মাছগুলোর অনেক সুন্দর ঘ্রাণ আছে, দারুণ ঘ্রাণ আসছে। কিন্তু আমি কোনো মাছ খাই না, বুঝছেন বন্ধুরা? আমি কোনো মাছই খাই না, কিন্তু আমি সব মাছ কাটি, রান্না করি। মেয়েদের তো এই যে ফ্রাই হয়ে গেছে। এখন তরকারি রান্না করব। এই তেলেই মশলা দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, কাঁচামরিচ, লবণ সব একসাথে দিয়ে মশলাটা একটু কষাই নিই। মশলাটা কষানো হয়ে গেলে কচুরমুখীটা দিয়ে দিব। হলুদ দিয়ে আর একটু হলুদ দিয়ে দিলাম। ভালোভাবে মশলাটা কষাইয়ে তারপরে কচুরমুখী দিয়ে দেব। আর একটু তেল দিয়ে দিলাম, তেল কম মনে হচ্ছে। কচুরমুখীগুলো ভালোভাবে গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এখন কচুরমুখী দিয়ে দিলাম,
সঙ্গে একটা আলুও দিয়েছি। কচুরমুখীগুলা ভালোভাবে কষিয়ে নেব, মশলার সঙ্গে মিক্সড করে নিই। তারপরে পানি দিয়ে দেব কচুরমুখী সিদ্ধ হওয়ার জন্য। অনেকে কচুরমুখী সিদ্ধ করে নেয়, কিন্তু আমি সিদ্ধ করি নাই। সিদ্ধ করলে মজা লাগে না। আমি ছুলে গরম পানিতে ধুয়ে এখন কষায় নিচ্ছি। চলে এলাম গাছে, আমার পুঁইশাক গাছ লাগিয়েছি, দেখেন সুন্দর মতো উঠছে জাংলায়। এখন এখান থেকে 2-4টো পুঁইশাক গাছের ডগা দেব আর 2-4টা পাতা দিব ওই কচুর মুখের ভিতরে। কচুর মুখী তরকারির সাথে ভালো লাগে, খেয়ে দেখবেন সবাই। আমার পুঁইশাকগুলা সুন্দর মতো উঠছে, দেখছেন কি দারুণ তরতাজা। আস্তে আস্তে বৃষ্টি পেয়ে সুন্দর হয়ে উঠছে, সবুজে ঘেরা। নিজের হাতের পুঁইশাক থাকলে যে কোনো সময় সব কিছুর ভিতরে দেওয়া যায়। 2-4টা ছিলে পাতাগুলো সুন্দর উঠছে। 2-4টা পাতা ছিঁড়ে নেব, তার সাথে 2-4টা ডগা পুঁইশাক গাছের। ওটা ভালোভাবে ধুয়ে এই কচুর মুখির সাথে দিয়ে দিব। ভালো লাগে খাইতে, কালারটাও ভালো আসে। আমি সব সময়ই দিই, আর নিজের গাছের তো যে কোনো সময় ছিঁড়ে দেওয়া যায়। দেখেন আমার মুরগির বাচ্চাগুলা রান্না হচ্ছে চুলায়, আবার এরা চিউ চিউ করে ডাকছে। এনাদের কাছে এবারে এলাম, একটু পানি খেতে দিলাম আর একটু খাবার দিলাম। সব এক বাটির ভিতরে খাবে এবং ওখানে বসে থাকবে গোল করে বাটির ভিতরে। কি দারুণ দেখছেন, সুন্দর মতো সবগুলাই এক বাটির ভিতরে থাকবে। এসে ওখানে খাবে, ওখানে সবগুলো একসাথে একটার পরে একটা শুয়ে থাকবে। এখন আবার কটা জিরা ভেজে নিচ্ছি। জিরাগুলা তরকারিটা হয়ে গেলে তরকারির ভিতরে দিব। আর এক চুলায় ভেজে নিলাম, তরকারিটা কষানো হয়ে গেছে। শাকগুলা দিয়ে দিলাম, শাক দিয়ে আর একটু রাখবো 5 মিনিট। পুঁইশাকের ডগাগুলা দারুণ লকা একবারে, আমার কাছে অনেক ভালো লাগে। কচুর মুখের ভিতরে 2-4টা পুঁইশাক গাছের পাতা আর ডগা দিলে স্বাদটা অন্যরকম আসে, ফ্লেভারটাও অন্যরকম আসে। খেয়ে দেখবেন সবাই, কালারটাও সুন্দর আসে। আমি সব সময় দিই, নিজের গাছের গুলের জন্য আরও খুবই ভালো। তো একবারে পুঁইশাক দিয়ে আর একটু ঢেকে দিব যাতে শাকটা সিদ্ধ হয়। সিদ্ধ হয়ে গেছে, মাছটাও দিয়ে দিছি। এখন ঝোলের পানি দিয়ে দিলাম, কষানো শেষ। ঝোল ঝোল হবে একটু, দেখছেন পুঁইশাকটা দেওয়ার জন্য কালারটা অন্যরকম, একটু সবুজ সবুজ দেখতে কিন্তু দারুণ লাগে আমার কাছে। আপনাদের কাছে কেমন লাগে জানায়েন, আপনারাও করে খাইয়ে দেখেন। ঠিক আছে বন্ধুরা, ঝোলে মুরগির ঝোল তো টেনে গেলে আবার একবারে টেনে যায়, একটু বেশি বেশি করে দিই। এখন পানি দেওয়া শেষ, আর একটু ঢেকে দিব, জাল উঠবে। আর জিরেটা গুঁড়ো করে রাখছিলাম, ওই জিরেটা আবার একটু এই তরকারির ঝোলটা নিয়ে একটু বেটে দিলাম, পাটায় বেটে উপর দিয়ে ছাড়িয়ে দিলাম। দেখেন কালারটা অন্যরকম আসলো, ফ্লেভারটাও সে আসছে, ফ্লেভার দারুণ আসছে না কালারটা। আমরা কিন্তু শুকনো মরিচ খাই না, কাঁচা মরিচের তরকারি। শুকনো মরিচে অনেক গ্যাস, কখনোই আমরা শুকনো মরিচ দিয়ে এই কাঁচা তরকারি খাই না, খালি মাংসে ছাড়া। ঢাকার সাগরে সবাই বেশিরভাগ শুকনো মরিচের গুঁড়ো খায়, কাঁচা তরকারিতে আমরা খাই না, শুধু কাঁচা মরিচ দিয়ে। এর জন্য কালার কিন্তু অন্যরকম,
কাঁচামরিচ দিয়েই রান্না করছি তরকারি। তার মাঝে আবার ছেলের বাবা আনছে আমড়া, আনারস, সেটা আবার মাখাই দিতে বলছে। রেগুলার আমাদের বাসায় দুপুরবেলা হলে আমরা না হলে পেয়ারা মাখানো হয়। তার মাঝে আবার এই মুরগিগুলা ডাকছে, ওদের খাবার দিতে আসলাম। এই যে আমার একটা মুরগি আর একটা মোরগ আছে বড়, অনেকগুলা ছিল, আস্তে আস্তে সবগুলা খেয়ে ফেলছি, এখন এই দুটোই আছে। আমার মোরগটা দেখছেন, মাশাল্লাহ। আর মুরগিটা ডিম দিচ্ছে একভাবেই 2 মাস ধরে। এটা হচ্ছে আমার টাইগার মুরগি, আগে ছিল অনেকগুলা ছিল, এখন এই দুটোই আছে। রেগুলার ডিম পাড়ে এই টাইগার মুরগিগুলা, 2 মাস ধরে একভাবে ডিম দিচ্ছে আমার এই মুরগিটা। এই একটা মোরগ আর একটা মুরগি আছে। রান্না করার মাঝে মাঝে আমার ছোট বাচ্চা মুরগিকে খাওয়ান দিলাম, আবার বড় গুনারে খাওয়ান দিচ্ছি। আবার রান্না হচ্ছে চুলায়। মেয়ে মানুষের কম ঝামেলা, অনেক ঝামেলা সংসারে। তরকারি শেষ, রান্না হয়ে গেছে এখন দেখছেন। এই যে মাছ ফ্রাই, ইলিশ মাছ আর ইলিশ মাছ দিয়ে কচুর মুখি দিয়ে তরকারি। এখন রান্না শেষ, নামিয়ে রাখলাম। এখন ভাতটা বসাবো, কালারটা কি আসছে। এখন ভাতটা বসাই দিলাম। ভাত বসিয়ে আবার আমড়াগুলা মাখাবো। আমড়াগুলা কাটছি, গাছের পেয়ারা আছে, আমড়া, পেয়ারার সাথে কিছু আমড়ার সাথে কিছু পেয়ারাও দিয়ে দেব। ধুয়ে নিয়েছি আমাদের গাছের পেয়ারা। আর আমড়া আর আনারস বাজার থেকে এনেছে, আমড়াগুলা কেটে নিচ্ছি, সাথে পেয়ারাও দিচ্ছি আস্তে আস্তে করে। দুটোই তো হাত, বলেন কত কিছু করা যায়। ওদের রান্না হচ্ছে, এদারে আবার ছেলের বাবা চিল্লাচিল্লি করছে এটা খাবে। এখন কাসুন্দি দিলাম। এই যে তেঁতুল নিয়ে আসছে দোকান থেকে ছেলে কিনে, তেঁতুলও দিয়ে দিচ্ছি, শুকনো মরিচ, লবণ। তেঁতুল না দিলে এবার স্বাদ আসে না। এখন আমড়ারও চুপা হয় না, বুঝছেন, সব কিছু এখন নকল হয়ে গেছে। এর জন্য টক বানানোর জন্য তেঁতুল দেওয়া হচ্ছে। আমরা একটু কম কম টক লাগে, সেজন্য তেঁতুল দিলাম। ভালোভাবে মাখিয়ে মরিচ দিয়ে, লবণ দিয়ে, কাসুন্দি দিয়ে সুন্দরভাবে চটকায় চটকায় মাখাবো। এখন প্রতিদিন আমার দুপুরে এটা মাখানো লাগে। ছেলের বাবার হাই প্রেশার, রেগুলারই খায় আমরা, সেজন্য আরও খেতে খেতে আমাদেরও অভ্যাস হয়ে গেছে। এখন দুপুরবেলা এটা না হলে চলে না। আমরা পেয়ারা একসঙ্গেই মাখিয়ে নিচ্ছি। পড়ে যাচ্ছে প্লেটটা, একটু গামলা নেওয়া উচিত ছিল, বুঝতে পারি নাই। তারপরেও আস্তে আস্তে মাখিয়ে নিচ্ছি প্লেটটাই। দেখেন, আমরা খাইলে অবশ্যই ভালো হয়, ভিটামিন সি, সবাই খাইবেন। এখন আমরা চলে আসলাম গোসল করে টোরে দুপুরবেলা। আজকে দুপুরের খাবার আয়োজনটা সেই হয়েছে। সাদা ভাতের সাথে আছে ইলিশ মাছ ভাজি, আর সাথে আছে কচুর মুখি দিয়ে ইলিশ মাছ দিয়ে ঝোল রান্না, আর সাথে আছে এই পাশে আছে সালাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। ইলিশ মাছটা সেই স্বাদ আসছে। দেখেন ইলিশ মাছের ভিতরে ডিম হয়েছে, আসলে অনেক মজা ইলিশ মাছ। সাধারণত ইলিশ মাছে আজকাল ঘিরান হয় না, কিন্তু এই ইলিশ মাছটা বেশ ঘিরান হয়েছে। ইলিশ মাছের ভিতরে ডিম হয়েছে, আলাদা স্বাদই আলাদা, সেই না। তুমি তো মাছ খাও না, আমি তো খাই অনেক না, বড় লস করে ফেললে। তাই তো, কিন্তু তোমাদের খাওয়াই তো আমি শান্তি। রান্না কচুর মুখির ঝোলটা কালারটা আসছে কি
শুধু খাওয়ায় শান্তি বলি হবে? এই যে তো সেই আসছে কালারটা। এখানেই শেষ করলাম ভিডিওটা। সবাই পাশে থাকবেন, ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। নতুন বন্ধুরা পাশে থাকবেন, আরও ভালো ভালো ভিডিও দিব সামনে। ভালো থাকেন সবাই।